ঝাড়খণ্ডের আরও একটি সুন্দর জায়গা হলো এই ম্যাসেঞ্জার ড্যাম। আমরা বক্রেশ্বর থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই ম্যাসেঞ্জার ড্যামকে একটু ঘুরে দেখার উদ্দেশ্যে। আর যা এসে এখানে দেখলাম সত্যি মনোমুগ্ধকর। তো চলুন আজকে ঘুরে দেখাবো আপনাদের ম্যাসেঞ্জার ড্যামে। আর এই ড্যামের ওপর বোটিংয়ের যে কি মজা তা আপনারা নিজেরাই চাক্ষুষ দেখে নিন। গুড মর্নিং বন্ধুরা, আজকে 27শে ডিসেম্বর আর আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি বক্রেশ্বর ইউথ হোস্টেলের সামনে। এইবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বোলপুরের উদ্দেশ্যে। এই বোলপুর এখান থেকে কিভাবে যাব তার টোটাল ডিরেকশন, টোটাল রোড ম্যাপ তুলে ধরবো আমি এই ব্লকের মাধ্যমে। আর বোলপুরে কোথায় গিয়ে থাকবো, কি করব না করব সব আপনারা জানতে পারবেন এই ব্লগের মাধ্যমে। আমরা এখন দাঁড়িয়ে আছি বক্রেশ্বরের ইউথ হোস্টেলের সামনে। আজকে আমরা যাত্রা শুরু করছি বোলপুরের উদ্দেশ্যে। কিন্তু বোলপুর যাওয়ার আগে আমরা আর একটা জায়গায় যাব, ম্যাসেঞ্জার ড্যাম ঘুরবো, আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো। দেখা হয়ে যাবার পর আমরা যাত্রা শুরু করব বোলপুরে। তো এই টোটাল যে রুট ম্যাপ আছে সেটা সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর গাড়ি ছাড়ার আগে আমরা যে জিনিসটা করি সেটা আবার একবার করে নিচ্ছি। তো সবাই মিলে বলো জয় মা শেতলা। তো মা শেতলাকে নমস্কার করে, বাবা মহাদেবকে নমস্কার করে, সিদ্ধিদাতা গণেশকে নমস্কার করে আমরা আমাদের যাত্রা শুরু করছি। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। বক্রেশ্বর থেকে আমরা এবার যাব ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে, তারপরেই আমরা যাব বোলপুর। তো আমাদের এখান থেকে ম্যাসেঞ্জার ড্যামে পৌঁছাতে সময় নেবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ম্যাপ অনুযায়ী আমরা গোয়ালিয়র, তারপর ওখান থেকে চন্দ্রপুর হয়ে তাবাদুমার হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করব। ঝাড়খণ্ড থেকে আমরা বাঁশকুলি ও তালডাঙ্গাল হয়ে পৌঁছাবো ম্যাসেঞ্জার ড্যামে। আমরা এবার এই বাঁদিকের পথ ধরে ইউথ হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে সোজা এগিয়ে আমরা বক্রেশ্বর মন্দিরের ওপর দিয়ে সেই পথ দিয়েই এগিয়ে যাব আমাদের পরের গন্তব্য ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে। এই সামনে যে গেটটি দেখছেন এটি হলো বক্রেশ্বর মন্দির টেম্পেলের গেট। এর ভেতর দিয়েই আপনাকে প্রবেশ করে মাকে দর্শন করতে হবে এবং সেই গরম জল যেটা সবাই এই বক্রেশ্বর মন্দিরে এলে চান করে, এটা মায়ের মন্দিরের একদম সামনেই, যেটা আমি আগেই অলরেডি আপনাদের দেখিয়েছি। আর এখানে চারিপাশে অনেক লজ আছে, আপনারা চাইলে এখানে এসব থাকতে পারেন। তো চলুন এইবার আমরা এই পথ দিয়ে সোজা এগিয়ে যাব আমাদের এর পরের গন্তব্য ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে। গুগল ম্যাপে দেখাচ্ছিল একটি রাস্তা ডান দিকে বেঁকে গেছে আর এখান থেকেই আমাদের ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে যেতে হবে। তো দেখুন কি বিপত্তি। বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জার যাওয়ার সময় যদি এই রাস্তাটা আপনারা কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনারা এই রাস্তা ধরে সোজা চলে গিয়ে একটু ঘুরপথে আপনাদের যেতে হবে। এটা হচ্ছে শর্টকাট, কিন্তু রাস্তা খুবই খারাপ। আমরা খুব খারাপ রাস্তার ওপর দিয়েই আমাদের যাত্রা করেছিলাম। এই রাস্তাটা কি এইটা? এটা সোজা তো head northeast। তবে গুগল ম্যাপ অনুযায়ী আমরা এই রাস্তাতে ঢুকে পড়লাম। তবে রাস্তাটা একদমই গ্রামের ভেতর দিয়ে আমাদের নিয়ে গেল, কিন্তু তারপরে যখন আমরা মেন রাস্তায় উঠব তার আগের 3 কিলোমিটার রাস্তা এত বাজে ছিল যে মানে ভাবা যাবে না, যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি রাস্তা দিয়ে আমরা ওপরে যাচ্ছি।
যেখানে self টুচে রাখে তাহলে যেখানে self কিছু করার নেই। কালকে চাদর তুলে আমরা কালকে যে রুমটাতে যাব সেখানে তো শর্টেজ দুধটা দেখায় না। এখন ওইটা দিয়ে আমরা যদি চলে যেতাম তাহলে গন্ডগোল হতো। সকালবেলা বৃষ্টি পড়ে। এই রাস্তা গ্রামের দিকে হলে কি হতে বলতো, এই রাত্রিরে এলে মাথা খারাপ হয়ে যেত। পোস্ট নেই। এইখানে দাঁড়াতে কি লোকটাকে জিজ্ঞেস করে, লোকটা জানলেও জানতো। মেসেঞ্জার যাওয়ার একদম সোজা, একদম সোজা। একদম সোজা। ঠিক একটু রাস্তা 1 কিলোমিটার মতো খারাপ পাবেন, তার ওখানে একদম সোজা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই লোকটাকে দেখেই মনে হলে বলতে পারবে ঠিকঠাক। কিন্তু ভদ্রলোক বললেন 1 কিলোমিটারের মতো রাস্তা খারাপ, তারপরে ভালো রাস্তা। তবে আমার মনে হচ্ছে উনি হয়তো সাইকেলে করে যাবার জন্য 1 কিলোমিটার বলেছিলেন। মানে এর পরে যে রাস্তা পেয়েছি সেটা রাস্তা না অন্য কিছু সেটা আমরা বলতে পারবো না। অতএব যদি এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন, মানে সাইডে যে আমরা রাস্তা দিয়ে ঢুকছিলাম ওদিক দিয়েও সোজা গেলে একটু ঘোরপথে হবে, তবে ওই রাস্তাটা ভালো। তবে এই রাস্তাতে ঢুকলে কিন্তু আপনাদের মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়ে যাবে গাড়ি চালানো। তার মামারা এসেছে সব বাড়িতে দেখাতে, বুঝেছো তো? মামা টামারা সব এসেছে। কি হলো? দাঁড়াও, রাস্তাটা কতটা ডাউন দেখো। আলাম হ্যাঁ, তা পড়ান ঠিক আছে, কাদের পড়ান? রাস্তাটা পুরোটাই ছিল এবড়ো খেবড়ো, আর ছিল বড় বড় গর্ত। তখন গাড়িটা নিয়ে নামার সময় একটা আওয়াজ হতে আমি ভাবলাম হয়তো সামনের মডগার্ডটায় লেগেছে, কিন্তু না, কিছুই হয়নি। তো ওখানে অনেকগুলো খড় আটকে গিয়ে খড়খড় করে আওয়াজ হচ্ছিল। তো আমি সেই খড়গুলো বার করে দিয়ে আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোনটায় অত নামলে তো একটু ওই জন্য মানে সাসপেনশনটা একেবারে দেবে গেছে বলে ঢক করে আওয়াজ হচ্ছে। ওইটাই দেখলাম, দেখি তো হলো কি হবে। হ্যাঁ, মর্গাট। হ্যাঁ, তো তুমি এই রাস্তাটা সকালে যেমন তেমন হলে রাতে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে, কারণ একেই রাস্তা খারাপের জন্য আপনি গাড়ি বেশি জোরে চালাতে পারবেন না, আর অন্যদিকে দুদিকে একদম জঙ্গল। অতএব আর জনমানুষও কোনো দেখা নেই, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। তো এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো রাত্রিবেলা কিন্তু এইখানটা ট্রাভেল করা আমার মনে হয় না করাই ভালো এই রাস্তাটা দিয়ে। তবে ট্রাভেল করতে গেলে আর কিছু করার নেই। তো চলুন, আমরা এসে গেছি অনেকটা সামনেই। কিলোমিটার রাস্তা এটা। 1.5 কিলোমিটার তো হয়েই গেল। ওইখান থেকে ঠিক আছে, ওই যে রাস্তাটা ওই ঠিক রাস্তা। এই অবধি আমাদের এরকম। জনমানব আছে। এটা গ্রাম জঙ্গলের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এবার চালাতে পারিস। ও বাবা, দাঁড়া দাঁড়া বাবা, এখন যাইছে। এই 3 কিলোমিটারের মতো রাস্তা আমরা প্রায় খারাপ পেয়েছিলাম, যেখানে আমাদের গাড়ি করে আসতে অনেক সময় লেগে গেছিলো। তো এইবারে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ভালো, মোটামুটি কোনো খানাখন্দ নেই, আর একদম সোজা ম্যাসেঞ্জার ড্যাম। তো চলুন এবার আমরা একটু তাড়াতাড়ি গাড়ি নিয়ে এগিয়ে যাই ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। ম্যাসেঞ্জার 6 কিলোমিটার। এইটাই তো ম্যাসেঞ্জার, মাঝখানে একটা 6 In কিলোমিটার। 200 meters, turn right onto Dumka, Rani Behel, Kanmura, Suri Highway. এই যে সামনে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, আমরা এই সাইনবোর্ডের দিক থেকে এবার বাঁদিকে ঢুকে যাব, আর ঢুকে গিয়ে একটুখানি এগালেই আমরা পেয়ে যাব ম্যাসেঞ্জার ড্যাম। তো ম্যাসেঞ্জার ড্যামের রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আর যদি প্রথমবার আসেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে রাস্তাটা। আপনাদের পাহাড়ে চড়ার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, যেটা আমার হলো। তো চলুন আমরা এবার ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে যাত্রা করি।
Continue for 5 kilometers. এই ম্যাসেঞ্জার ঢুকে গেল। দারুণ লাগছে দেখুন, সামনে পাহাড় দেখা যাচ্ছে আর আমরা সেই পাহাড়ের সামনে এই পথ ধরে এগিয়ে চলেছি ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে। তো চলুন, খুব কাছাকাছি আমরা এসে গেছি ম্যাসেঞ্জারের। তো যেতে যেতে আপনাদের দেখাচ্ছি ম্যাসেঞ্জার ড্যামের রাস্তা আর ম্যাসেঞ্জার ড্যাম। তবে ম্যাসেঞ্জারে যাওয়ার এই পথের যে এই বাঁকগুলো, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাঁক। অতএব আপনাদের যদি এই রাস্তাতে গাড়ি চালাতে হয়, একটু আস্তে আর একটু সাবধানে গাড়ি চালাবেন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। আর এই যে আমাদের সামনেই একদম একবার দাঁড়িয়ে যেতে হলো, হঠাৎ করে দেখি একটা বাঁশ এখানে ফেলে রেখে দিয়েছে। আর এখানে ঢুকতে গেলে বলছে যে এই যে বাঁশটা ফেলছে, এখানে ঢুকতে গেলেই বলছে 100 রুপিস দিতে হবে, এটা নাকি পার্কিং ফিস। ওপরে কোনো পার্কিং করতে যদি যান, ম্যাসেঞ্জার ড্যামের ওপর যদি গাড়ি রাখেন, তাহলে এখানে 100 টাকা দিয়ে যেতে হবে, এটা নাকি ওদের পার্কিংয়ের ফিস। 100 रुपया तो नहीं, स्लिप दीजिए। 100 रुपया तो नहीं लगता है, 50। Destination. এটা পাহাড়ে উঠছি দেখো। আমি এই প্রথম আমার বাহনকে নিয়ে পাহাড়ের ওপরে উঠছি, সেটা একটা আলাদাই অভিজ্ঞতা। মনে একটু ভয় লাগছিল, উঠতে পারবো তো, কিন্তু আমার বাহন আমাকে একটুও অসুবিধায় ফেলতে দেয়নি। স্মুথলি আমাদের সবাইকে নিয়ে পাহাড়ে উঠে গেল। এই যে সামনে এসে গেছি, একদম ম্যাসেঞ্জার ড্যামের সামনে আমরা এসে গেছি। তো চলুন এবার ম্যাসেঞ্জার ড্যামের চারিদিকটা একটু ঘুরে দেখি। জলে যাবে ম্যাসেঞ্জার ড্যামে পাহাড়ের উপরে এসে গেছি। এটা তোলো আমরা এখান থেকে এসে গেছি। আমাদের ড্রাইভার হচ্ছে বুবাই দেবাশিস, এই প্রথম পাহাড়ে উঠেছে গাড়ি নিয়ে। ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। এইখানটা দেখ, এইখানটা দেখ, এখানে তো নামবি তো, চল আগে চ, সামনে চ, গাড়িটা রাখ, রেখে ছবি টবি তুলি। ওই দেখ কোথায় গাড়ি নামিয়ে। চ ওখানে নামবো। আমরা ভাবতেও পারিনি যে ম্যাসেঞ্জার ড্যামের একদম সামনে নাকি নামা যায়, তাও আবার গাড়ি নিয়ে। ওখানে দেখছিলাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, কিভাবে নেমেছে সেই পথটা খুঁজতে খুঁজতে আমরা অবশেষে আবিষ্কার করে ফেললাম আমাদের নামার পথ। তো আমরা একদম গাড়ি নিয়ে সোজা নেমে গেলাম এই ম্যাসেঞ্জার ড্যামের সামনে। যদি আপনারাও চান তাহলে কিন্তু ম্যাসেঞ্জার ড্যামের একদম এই নদীর সামনে আপনারা আপনাদের গাড়িকে নিয়ে চলে আসতে পারেন। তো দেখুন কি সুন্দর জায়গাটা, এখানে অনেকেই পিকনিক করে, তবে এখানে প্রচুর নোংরা, অনেকে খাবার পাতা ফাতা সব ফেলে গেছে। তো এগুলো একদমই উচিত নয়, এগুলো সমর্থনযোগ্য নয়। তবে যদি আপনারা গাড়ি নিয়ে এসে এই জায়গাটিকে এক্সপ্লোর করতে চান তাহলে ওয়েলকাম। ড্যামের জলকে উপভোগ করে একটুখানি মজা করে কিছু ফটো সেশন করে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য এই ম্যাসেঞ্জার ড্যামের ওপর বোটিং করার জন্য। তো চলুন সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা এখন বোটিং করতে যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যামে। এই যে সামনে আমাদের বোট, স্পিড বোট।
বোটিংয়ের এই শেষ পর্বটাই খুব আকর্ষণীয়, যখন ড্রাইভার বোটটিকে একদম জলের সঙ্গে দুলিয়ে দুলিয়ে নিয়ে যাবে, ব্যাপক লাগে। এই হলো ম্যাসেঞ্জার ড্যামের ওপর লক গেটের রাস্তা। এটা হলো গেট নাম্বার 2। এই রাস্তাটা এই দিক থেকে ওই দিক পর্যন্ত গেছে, আর তার দুদিকেই হচ্ছে লক গেট। একদিকে জল ভর্তি আর একদিকে একদমই জল নেই। যখন দরকার হয় তখন এই দিকের লক গেট খুলে ওই দিকে জল ছেড়ে দেয়। তো দেখুন কি সুন্দর লাগছে। ও মেনলি হোটেল ফোটেলগুলো ওই সাইডে। ওই সাইডে আছে, হ্যাঁ, ওইখানে রিসর্টটা ওইদিকে আছে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে বাঁধে জল সংরক্ষণ করে তাকে অনেকভাবে ইউজ করা যায়। যেমন দেখুন, এদিকে কোনো জলই নেই, একদম খটখটে শুকনো জায়গা, আর এটা হচ্ছে বাঁধের গেট। এইখান থেকেই জলের ধারা বয়ে যায় এই সাইডে, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে জলের প্রবল জলোচ্ছ্বাস যেটা বলে, মানে বাঁধের পুরো জলটা ওই দিকে আছে। এ দেখুন, এদিকে পুরো বাঁধের জল, আর এই সাইডে কোনো জলই নেই। যখন এখানে অ্যালার্ট আসে, মানে বাঁধের জল যখন অনেক ওপরে চলে আসে, যখন বাঁধের জল ছাড়ার দরকার পড়ে, তখনই এরা এই লক গেট খুলে দেয় এবং জল উল্টো দিকে প্রবেশ করে। ব্যাস, আর কি, ম্যাসেঞ্জার ড্যাম ঘোরার গল্প এখানেই শেষ করলাম, কারণ গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর পরের পর্বে আমি তুলে ধরব আমরা এই ম্যাসেঞ্জার থেকে কিভাবে বোলপুরে গেলাম, কোথায় থাকলাম, বোলপুরের পৌষ মেলা, আর তার সঙ্গে থাকবে সেই সুন্দর সোনাঝুরি হাটের কিছু দৃশ্য। তো চলুন সঙ্গে থাকুন। আজকের পর্বটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে এই পর্ব, তাহলে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই ছোট্ট চ্যানেলটি গ্রো আপ করার জন্য আপনাদের সাহায্য আমার খুব দরকার। তো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এর পরের পর্বে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।